আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরেন স্টাডি হ্যাক্স। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এইচএসসি যে জুলজি আছে সেটা সম্পর্কিত। তো এই ভিডিওটাতে তোমরা পেয়ে যাবা হচ্ছে যত জুলজির প্র্যাকটিক্যালগুলো ছিল সবগুলো আমার এই ভিডিওতে থাকবে। আর আমি কিন্তু এইচএসসির যে বাকি প্র্যাকটিক্যালগুলো যেমন ধরো যে আইসিটি, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এগুলো কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি। আইসিটির যে প্লেলিস্টটা 3-4টা ভিডিও আপলোড করেছি, তোমরা যে ওপরের আইকনে দেখতে পাচ্ছ, সো এটা অবশ্যই দেখে নিয়ে বা, কারণ অনেকেই আইসিটি নিয়ে অনেক টেনশনে থাকো। আর সবচেয়ে বড় টেনশনের যে ব্যাপারটা সেটাই তো বায়োলজি। তো দেখো আমি এখানে তোমাদের বায়োলজি যে সেকেন্ড পেপার মানে হচ্ছে জুলজি, সেটার সব প্র্যাকটিক্যালগুলো এখানে আছে। আর আমি বই দিয়েছি কারণ যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়, যাতে লেখাগুলো একটু স্পষ্ট বোঝা যায়, যেহেতু এখন অনেকে প্র্যাকটিক্যাল করছে। আর খাতার ভিডিও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপলোড করে দিব। আর কোনো কিছু বুঝতে প্রবলেম হলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তারপরে এখানে দেখো নমুনা নাম্বার 3, এখানে হচ্ছে চিত্র এঁকে, তারপরে যে নমুনা 2, যে নমুনা 1, এটা হচ্ছে পরীক্ষণ 2 এর বিভিন্ন নমুনা, এটা হচ্ছে নমুনা 4, তারপরে এটা শনাক্তকারী বৈশিষ্ট্য নমুনা 5, হ্যাঁ, তারপরে হচ্ছে এটার শনাক্তকারী বৈশিষ্ট্য, তারপরে এগুলোর বৈজ্ঞানিক নাম কী কী, সব কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর চিত্রগুলো কিন্তু বায়োলজি প্র্যাকটিক্যালের চিত্রগুলো কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে লিখতে মানে আঁকতে হবে। আর এটা হচ্ছে পরীক্ষণ নাম্বার 3, এটা হচ্ছে হাইড্রার স্থায়ী মডেল পর্যবেক্ষণ। হাইড্রার স্থায়ী মডেল পর্যবেক্ষণ এটা কিন্তু অনেক ফেমাস একটা প্র্যাকটিক্যাল। হাইড্রার চিত্রটা আঁকতে হবে, তারপরে এটাতে আসলে কী কী আছে এটা জাস্ট ব্যাখ্যা করে দিতে হবে। হাইড্রার চিত্রটা কিন্তু অনেক বেশি সহজ আঁকা। তো তোমরা এখানে হচ্ছে পরীক্ষণ নাম্বার এটা হচ্ছে 4.2 আরশোলার মুখোপাঙ্গ পর্যবেক্ষণ। তো এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু প্র্যাকটিক্যালে এগুলো থাকে যে নমুনা লেখা থাকে, দেখবা যে 3-4-5 রকমের নমুনা থাকে। যেমন একটু আগে প্র্যাকটিক্যালে দেখলা দোয়েল পাখি ছিল, তারপরে খরগোশ, এগুলো সব কিছু। তো এখান থেকে দেখা গেছে তোমাদের যার কলেজে যেটা সিলেক্ট করে দিবে যে এই নমুনাগুলো দিতে হবে, 2-3টা, সবগুলো নমুনা দিতে হয় না। আর যদি কারো কলেজে বলে সবগুলো দিতে হবে তাহলে সবগুলো দিবা। আর যদি তোমাদের স্পেসিফিক ভাবে দাগিয়ে দেয় যে এই নমুনাগুলো দিতে হবে, তাহলে ওই নমুনাগুলো তোমরা দিবা। কিন্তু আমি কিন্তু ভিডিওতে সবগুলো নমুনাই তোমাদের দেখিয়ে দিয়েছি। দোয়েল পাখি ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে রুই মাছ ছিল, সো এগুলো আর কি। আর এখানে দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু অনেক লেখা আছে। এখান থেকে কিছু লেখা তোমাদের কলেজ থেকে কমিয়েও দেয় অনেক সময়, বা অনেকে কমিয়ে লেখে, এটা কোনো প্রবলেম না। সবই যে হুবহু লিখতে হবে এরকম কিছু না। দেখো পরীক্ষণ নাম্বার 5-এ চলে আসলাম, ঘাস ফড়িং বা আরশোলার পরিপাকতন্ত্র ও গ্রন্থি পর্যবেক্ষণ। এটাও কিন্তু অনেক বড় একটা প্র্যাকটিক্যাল লেখার মতো। আর চিত্রটা একটু কঠিন আছে, বাট তোমরা চিত্র আঁকার সময় অবশ্যই পেন্সিল ব্যবহার করবা, আর লেখার সময়ও পেন্সিল ব্যবহার করবা, কারণ বায়োলজি প্র্যাকটিক্যাল তোমরা এসএসসিতেও কমপ্লিট করে আসছো, যে এটা কিন্তু সবসময় কলম ব্যবহার করা যায় না, সবসময় পেন্সিল ইউজ করতে হয়। আর অবশ্যই চিত্রগুলো সুন্দর করে আঁকা ট্রাই করবা। আর অবশ্যই যে মার্কিংগুলো করি আমরা, যে শনাক্তগুলো করি, সেগুলো কিন্তু খুব প্রপার ওয়েতে করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ, পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ পর্যবেক্ষণ।
দেখুন লেখাগুলো কিন্তু বেশ স্পষ্টই আছে। তারপরেও যদি কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে বা যেভাবেই হোক বলবে কমেন্টে, আমি কিন্তু এটার অ্যান্সার করে থাকবো। তো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষণ নাম্বার 11-তে দেখো নমুনা প্রথমটা হচ্ছে মানুষের করটি, তারপরে দেখতে পাচ্ছ মানুষের মস্তিষ্ক, এটা হচ্ছে আরেকটা নমুনা। তারপরে এখানে দেখতে পাচ্ছ মানে এখানে কয়েকটা নমুনা থাকবে 11 নাম্বার পরীক্ষণের মধ্যে। সো তোমাদের কলেজ থেকে যদি দেখো এখানে আরেকটা দেখতে পাচ্ছ, তোমাদের কলেজে যার যার কলেজে যেটা সিলেক্ট করে দিবে ওইটা দিবা, আর সবগুলো দিতে হয় এরকম কোনো কিছু না। এক একজনের কলেজে এক একটা সিলেক্ট করে দেয়, আবার দেখা গেছে অনেকের কলেজে মানে আরেক সবগুলো দিয়ে দিতে পারে, বাট আমি কিন্তু এখানে পুরোটুকুর ভিডিও করে দিয়েছি। সো যার যেটা দরকার, যে নমুনা যাকে কলেজ থেকে সিলেক্ট করে দিয়েছে সে সেগুলোই সুন্দর মতো প্র্যাকটিক্যালে করে নিবা আর কি। আর এটা একটা পরীক্ষণের মধ্যে এতগুলো নমুনা দেখা যাচ্ছে, মানে আমাদের 11 নম্বর যে পরীক্ষণটা ছিল এটা হচ্ছে আরেকটা। তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে আমরা পরীক্ষণ নাম্বার 12-তে চলে আসছি প্রস্তুতকৃত। এটা হচ্ছে আমাদের যে 12 নম্বর পরীক্ষণ, এর মাধ্যমে আজকে প্র্যাকটিক্যাল আমি শেষ করব। আর চিত্রগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবা। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।